আসসালামু আলাইকুম। আমি রিফাত রশিদ, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জাতির উদ্দেশ্যে স্পষ্ট কিছু বার্তা দিতে আজকে আমি আমার এই ভিডিওতে আসছি। শুরুতেই বলতে চাই, আগামীকাল 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি। আগামীকাল 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি। যারা আমাদের ভাইদেরকে প্রতিদিন শহীদ করতেছে, যারা আমাদের বোনদেরকে প্রতিদিন শহীদ করতেছে, সেই জালিম সেই হাসিনাকে গণভবন থেকে টেনে নামানোর কর্মসূচি। বাংলাদেশের যে যেখানে আছেন, সকলেই আগামীকালকে ঢাকায় এসে জড়ো হন। সবাই ঢাকায় এসে জড়ো হন। আমরা দেখিয়ে দেব বাংলাদেশের মানুষকে এইভাবে বারবার প্রতিদিন শহীদ করার যে চেষ্টা, শহীদ করার যে অপচেষ্টা, এইটা আর করতে দেওয়া যাবে না। আমরা বাংলাদেশের মানুষ আগামীকালকে সকলে ঢাকায় রওনা দিব, ঢাকায় অবস্থান করব এবং লং মার্চ করে দেখাইয়া দিব বাঙালি জাতি কি পারে। ওরা আমাদেরকে প্রত্যেক দিন মারতেছে, কালকেই শেষ দিন। আমরা শান্তিপূর্ণ থাকার অনেক চেষ্টা করছি, শান্তিপূর্ণ থাকার দিন শেষ। প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দুর্গ বইরা তোলেন, হাতের কাছে যা আছে তাই নিয়ে নাইমা পড়েন। আর কোনো কথা নাই, খালি হাতে ওদের সাথে কোনো কথা নাই। অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র দিয়া কথা হবে, বুলেটের বিরুদ্ধে আমরা আমাদের বুক পাইতা দিব, কিন্তু বুকের আগে শেল্টার থাকবে। ওরা যদি আমাদেরকে গুলি কইরা মারে, আমরা বাঁশের লাঠি দিয়ে ওদেরকে পিটায়া মারবো। এইখানের ভিতরে আর কোনো ছাড় দেওয়া নাই। সবাই আগামীকালকে ঢাকা আসেন। আগামীকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচি। আমি সহ ঢাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকেই আগামীকালকে ঢাকাগামী যারা আসছেন এবং ঢাকার আশেপাশের জেলায় যারা আছেন এবং ঢাকায় যারা আছেন, কে কোন পয়েন্টে অবস্থান করবেন তার সম্পর্কে স্পষ্ট বিবৃতি দেওয়া আছে। বাংলাদেশের রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান করছি, সাধারণ জনতা, আমজনতা সকলের প্রতি আহ্বান করছি, সকলে ঢাকায় চলে আসুন। এই গণযুদ্ধকে সফল করতে হবে। দেশে যেই যুদ্ধাবস্থা আছে, এই যুদ্ধাবস্থাকে সফল করতে হবে। এখন আর কোনো পিছিয়ে থাকার সুযোগ নেই। সবাই ঢাকা চলে আসুন। আমরা আগামীকালকেই এই বাংলাকে স্বাধীন করব, এই বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠা করব। আর সুযোগ নেই। আর স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যে যেই এলাকায় আছেন, যারা ঢাকা আসতে পারবেন না, তা আপনারা নিজ এলাকা শত্রুমুক্ত করুন। আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ লীগ, যত লীগ আছে সব লীগের গলায় পাড়া দিয়ে দিন। সব লীগকে উৎখাত করুন, এগুলার সমূলে উৎপাটন করুন। এদের পরিবার যারা এদেরকে পেট্রোনাইজ করে, প্রত্যেককে এলাকা ছাড়া করুন, প্রত্যেকেরকে দেখাইয়া দিন, এদেরকে সমূলে উৎপাদন করুন। আর সুযোগ নাই, আর এখানে বসার সুযোগ নাই, আর চুপ থাকার সুযোগ নেই। অনেক সুযোগ দিছি। এইগুলা বাসায় ফিরছে এখন। এইগুলা সারাদিন আমাদের ভাইয়ের উপর গুলি চালায় বাসায় ফিরছে। এইগুলার বাসায় যান, এগুলার বাসায় গিয়ে এগুলার উৎপাদন করুন। আর সুযোগ নাই, অনেক হয়েছে। এলাকাবাসী দলবদ্ধ হয়ে সম্মিলিতভাবে সংগ্রাম কমিটি গঠন করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একতাবদ্ধ হয়ে এগুলার বাড়িতে যান, এগুলার অফিসে যান, যাইয়া দখল করেন। দখল করে এগুলার ভিতরে এদেরকে হলো গিয়া যেইভাবে পারেন সেইভাবে শাস্তি দেন। এদেরকে বাংলাদেশের আর রাখার অধিকার নেই। এরা বাংলাদেশ থাকার অধিকার হারাইছে, এদেরকে বাইচা থাকার অধিকার হারাইছে। এইগুলা যারা আমার ভাইদেরকে বারবার প্রতিদিন মারতেছে, এদের বাইচা থাকার অধিকার নাই। এইগুলার আপনারা উচিত শিক্ষা দিয়া ছাড়েন, এদের ফ্যামিলিদেরকে উচিত শিক্ষা দিয়া ছাড়েন, এগুলার সমাজচ্যুত করেন। আর সুযোগ নাই। আপনারা সকলেই ঢাকায় চলে আসুন। আবার স্পষ্টভাবে বলতে চাই, সকলে ঢাকায় চলে এসে আগামীকালকে লং মার্চ সফল করুন। আগামীকাল এই জালিম শাহের শেষ দিন। পরশুদিন বাংলায় স্বাধীন বাংলাদেশের সূর্য উদিত হবে। পরশুদিন স্বাধীন বাংলাদেশে লাল টকটকে সূর্য উদিত হবে। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান করতে চাই, আপনারা ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেবেন না। দেশপ্রেমিক সকল সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে রাস্তায় নামুন। দেশপ্রেমিক সকল সেনাবাহিনীর ছাত্র জনতাকে সমর্থন করুন, রাস্তায় নেমে আসুন। আপনারা একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করুন। আপনারা ওই জালিম শাহী ফ্যাসিস্ট হাসিনার দালালি আর করবেন না। আপনারা সকলেই যারা দালালি করতেছে তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করুন। বাংলার মুক্তিকামী, বাংলার দেশপ্রেমিক সেনাবাহিনী কখনো কোনো জালিম শাহী ফ্যাসিস্টের দালালি করতে পারে না। যারা ফ্যাসিস্টের দালালি করতেছে, ওরা বাংলাদেশের সেনাবাহিনীর পোশাককে কলঙ্কিত করেছে। আমার ভাইয়ের শহীদের রক্ত যারা ওই আমার পবিত্র পোশাকে লাগিয়েছে,
তারা শহীদের তারা ওই পবিত্র পোশাককে কলঙ্কিত করেছে, অপমানিত করেছে। সেই পবিত্র পোশাকের রক্ত মোছার দায়, রক্ত ধুয়ে মোছা ওঠার দায় আপনারাই করতে হবে। আপনারা এই কাজটা করুন, আপনারা অবস্থান নিন, আপনারা জনতার পাশে আসুন। এবং স্পষ্টভাবে বলতে চাই, গার্মেন্টস শ্রমিক সহ, পরিবহন শ্রমিক সহ আপামর জনতা আপনারা নেমে আসুন। গার্মেন্টস শ্রমিকরা আমাদের বাংলাদেশের অর্থনীতির সব থেকে বড় শক্তি। পরিবহন শ্রমিকেরা আমাদের অর্থনীতির সব থেকে বড় শক্তি, কানেক্টিভিটির সব থেকে বড় শক্তি। আপনারা রাস্তায় নেমে আসুন, এই জালিম শাহীর, জুলুম শাহীর পতন ঘটান। আগামীকাল বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক দিন। আগামীকাল বাংলাদেশ আবার স্বাধীন হবে। এই জুলুম শাহী, ফ্যাসিস্ট, এই গণহত্যাকারী, ওই ইয়াহিয়ার পরে আরেক গণহত্যাকারী, ইয়াহিয়ার চেয়েও বড় গণহত্যাকারী, যে দেশের মানুষকে হত্যা করতেছে যা ক্ষমতার লোভে পইরা, গণ অভ্যুত্থানের পরও যে ক্ষমতা ছাড়তেছে না, ওরে টেনে হিসড়ে নামায় আনার সময় হয়েছে। সবাই ঢাকা চলে আসেন, সবাই ঢাকা চলে আসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রিফাত রশিদ বলছি, আগামীকালকে সবাইকে লং মার্চ ঢাকায় আসার আহ্বান রইল। এবং সকলকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট পয়েন্ট অবস্থানের আহ্বান রইল। সকলকেই আগামীকালকে ঢাকা অবরোধ চলবে। আগামীকালকে জালিম শাহীকে ক্ষমতা থেকে ছিটকে ফেলার সকল কার্যক্রম পরিচালিত হবে। রিফাত রশিদ বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।